শিক্ষকতার স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে বিদ্যাই একমাত্র মাধ্যম। বিদ্যাকে সম্মান করো, বিদ্যাকে পূজা করো। তবেই তুমি শিক্ষকতা সে হলুদ খাম হাতে নিতে পারবে। So hello everyone, welcome to Lax Crack It. We're on the third class of English pedagogy and today we're discussing about language skills. This class will be in English and Bengali too, and this PDF is already been shared on Drive, our Google Drive, and on the official website. So we'll do this class in English and Bengali. I'll speak first of all in English, then I'll translate all my words and sentences in Bengali too. So let's start our today's session, and this session is going to be very, very special because every year we see 1 to 2 questions from this chapter. And this PDF, specifically if we talk about this PDF, this is the best PDF as you can see. So let's start. Listening, speaking, reading and writing are 4 integral skills of language. বলছে শ্রবণ, কথন, পঠন এবং লিখন এগুলি ভাষার 4টি অবিচ্ছেদ্য দক্ষতা। Negligence of any one of them would lead to failure in learning a language. বলছে এগুলোর মধ্যে যে কোনো একটার অবহেলা ভাষা শেখার ক্ষেত্রে ব্যর্থতার কারণ হতে পারে। লিসনিং অ্যান্ড রিডিং আর রিসেপটিভ স্কিলস আমরা অলরেডি জানি, আগের ক্লাসেও পড়েছি যে শোনা এবং পড়া এগুলি হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, মানে এখানে আমরা রিসিভ করি। Whereas writing and speaking are productive skills. অন্যদিকে লেখা এবং বলা হলো উৎপাদনমূলক দক্ষতা, যেখানে আমরা কিছু একটা প্রডিউস করি। Mastery over these 4 skills by the learner injects into him confidence. বলছে এগুলির মধ্যে যদি কেউ দক্ষ হয় এই 4টি স্কিলের মধ্যে, তাহলে তার মধ্যে কি আসে? আত্মবিশ্বাস যোগায়। আর আত্মবিশ্বাস আসে তার মধ্যে এবং এনহান্সেস সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক এবং লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট, মানে হচ্ছে ভাষাগত দিকটা তার মধ্যে উন্নত করে এবং ব্রিঙ্গিং হিম ক্লোজার টু হোয়াট হি অ্যাসপায়ার্স ফর, এবং তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি নিয়ে পৌঁছায়। সো তার কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে লক্ষ্য আছে সেটার কাছে পৌঁছাতে হলে আমাদের এই 4টি স্কিলের উপর জোর দিতে হবে। একটা হচ্ছে লিসনিং অ্যান্ড রিডিং, এটাকে বলবে তোমরা রিসেপটিভ স্কিলস, অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং আর প্রোডাক্টিভ স্কিলস। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ইন্ট্রোডাকশন। সো এখন আমরা ডিপলি ডিসকাশন করবো যে টপিকটার উপর এবং কেন এই টপিকটা থেকে এত বেশি প্রশ্ন আসে, কেন এই টপিকটা এত ইম্পর্টেন্ট। সো রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস সম্পর্কে তোমরা অবগত হয়েছো, তোমরা জেনেছো কোন দুটোকে রিসেপটিভ বলা হয়, কোন দুটোকে প্রোডাক্টিভ বলা হয়। আশা করি এখন আর এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না, কারণ অনেকেই আমরা এই টপিকগুলি পড়ি, টপিকগুলিতে মক টেস্ট দেই, রেগুলারলি স্টাডিও করছি, বাট অ্যাট দ্য এন্ড আমরা কি করি? আমরা এগুলো সম্পর্কে পুরোপুরি অবগত হতে পারি না, কারণ আমরা ক্ল্যারিটি পাই না। সো এই টপিকটার পর আমাদের কনসেপ্ট ম্যাপও থাকবে, যে এটার উপর তোমরা ভিত্তি করে তোমরা দেখতে পারবে যে কি রয়েছে, কি তোমাদের লাস্ট মিনিটে দেখতে হবে, এগুলো কি সবসময় তোমাদের টেবিলে রাখবে। সো ল্যাঙ্গুয়েজেস আর জেনারেলি টপ